আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকেও থাকছে তালের কেক এবং তালের পিঠা রেসিপি। আশা করছি এই পিঠাটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। তাহলে চলুন চলে যাই পিঠা বানানোর প্রসেসে। তো এই যে এখানে আমি কিন্তু পাতিলের মধ্যে চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আধা কেজির থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আজকে একটু মিষ্টির পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে, সেই জন্য। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। মিষ্টির মধ্যে একটু লবণ দিলে কিন্তু খুব ভালো হয়। তো আমি চিনি আর লবণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি চালের গুঁড়োর সাথে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে মিক্স করেছি। তারপরে দিয়ে দিচ্ছি তালের রস। এই তালের রসটা কিন্তু কাঁচা তালের রস দিতে হবে। অবশ্যই আপনারা কাঁচা তালের রস ইউজ করবেন। তো এই তালের রসটা হচ্ছে একটু কম পাকা তালের রস, তো সেই জন্য এই তালের রসটা একটু হালকা কালারের, মানে বেশি কালার হয়নি। তো এটা কিন্তু এই চালের গুঁড়াটা কিন্তু মানে মোটামুটি অনেক সময় লাগবে এটা সেট হতে। এটা প্রায় 6 ঘন্টার মতো হ্যাঁ 6 ঘন্টার মতোই সময় লাগতে পারে এবং লাগবে। তো আমি কিন্তু এই দেখুন তালের রস দিয়ে কিন্তু আমি ব্যাটারটা গুলে নিয়েছি। আপনারা যদি আমার মতো এইভাবে মানে আপনারা ফলো করেন তাহলে কিন্তু সেম আপনাদের পিঠাটাও এরকমই হবে। যাই বলেন, কেক বলেন আর পিঠা বলেন, যেটাই বলেন না কেন, একদম আমার মতোই হবে, কিন্তু একটু সময় দিতে হবে। আমার এই চালের ব্যাটারটা যতক্ষণ না ফুলবে ততক্ষণ আপনারা ওয়েট করবেন, মানে অপেক্ষা করবেন। তারপরে যা তালের পিঠাটা বানানোর জন্য চলে যাবেন। তো আমি কিন্তু খুব ভালো করে একদম ব্যাটারটা খুব ভালো করে মেখে নিয়েছি, গুলিয়ে নিয়েছি। এখন আমি আমার তালের ব্যাটারটা গুলানো শেষ। আমি এখন পাতিলটা পরিষ্কার করে নিয়েছি, ছাড়টা পরিষ্কার করে এখন একটা স্টিলের প্লেট দিয়ে একদম খুব টাইট করে ঢাকা দিয়ে দিয়েছি। তালের ব্যাটারটা আমি রাত 9টার দিকে গুলিয়ে রেখেছি, আর এখন হচ্ছে বাজে সকাল 6:30, মানে প্রায় 6.5 ঘন্টার মতো সময় লেগেছে আমার তালের ব্যাটারটা রেডি হতে। তো দেখলেন তো 6.5 ঘন্টা, 6 ঘন্টার মধ্যেই কিন্তু ফুলে গেছে, কিন্তু আমি আরও আধা ঘন্টা সময় নিয়েছি। এখানে আমি আরও একটু চিনি মিক্স করে দিয়েছি। দেখলাম মিষ্টির পরিমাণটা একটু কম আছে। আমি কিন্তু সেদিনও একটা তালের পিঠার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে কিন্তু তার থেকেও একটু বেশি পরিমাণের তালের পিঠা বানাচ্ছি, তো সেই জন্য একটু বেশিই লাগতেছে চিনির পরিমাণটা। আর চিনির পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমার কাছে মনে হলো যে আরেকটু মিষ্টি দিলে ভালো লাগবে, তো সেই জন্য আমি আবার দিয়ে দিলাম। তো আমি কিন্তু দেখলেন এইরকম বাবলস ক্রিয়েট হয়ে গেছিলো, ওইগুলো কিন্তু খুব ভালো করে একদম মথে নিয়েছি যেন এই হাওয়াটা বের হয়ে যায় ভিতর থেকে। দেখছেন তো আবার আগের জায়গায় কিন্তু চলে গেছে তালের ব্যাটারটা, ফুলে যেরকম ডাবল হয়ে গেছিলো আবার কিন্তু নিচে চলে গেছে যখন হাওয়াটা বের করে দিয়েছি। আর এখানে কিন্তু আমি কেকের মোল্ড নিয়ে নিয়েছি, আর কেকের মোল্ডের মধ্যে কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি যেন তাড়াতাড়ি উঠে যায়, মানে গরম অবস্থায় যেন উঠাতে পারি। আমার ছেলে বলতেছে যে আজকে আম্মু কাপড়ের মুখে দিয়েও বানাও আর হচ্ছে কেকের মোল্ডে করেও বানাও। তো সেই জন্য আমার ছেলের আবদার রাখতে গিয়ে আমি কেকের মোল্ডের মধ্যে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও বানাতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি কিন্তু কেকের মোল্ডে বানালে নারিকেলটা স্কিপ করব, কারণ আমি নারিকেলটা খাই না, আমার এতটা পছন্দ না। তো সেই জন্য আমি নারিকেলটা দিচ্ছি না। তো এখানে আমি কিন্তু সব কয়টা মোল্ড ব্রাশ করে নিয়েছি। দেখলেন তেল ব্রাশ করে নিয়েছি যেন গরম অবস্থাতেই কেকগুলা উঠে যায়। এটা কিন্তু একদম কেকের মতোই হবে। তো এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি তালের ব্যাটারটা। তো আমি কিন্তু পুরাটা ভরে দিব না, কারণ যেহেতু এটা অনেকটা ফুলে যাবে, তো আমি হাফ দিয়ে দিচ্ছি তালের ব্যাটারটা। আপনারা চাইলে কিন্তু আমার এই সেম প্রসেসে বানাতে পারেন। আমার মনে হয় কেউ আমার ভিডিওটা দেখে একটা ভাইয়া হয়তো ট্রাই করেছিল পিঠা বানানোর, কিন্তু পিঠাটা হয়নি, সেজন্য আমাকে কমেন্ট করেও জানিয়েছে। যাই হোক ভাইয়া, আপনি যদি এইভাবে
প্রসেসিংটা ফলো করেন তাহলে কিন্তু আপনারও পিঠাটা হবে। আমি কিন্তু কেকের মোল্ডেও দিয়েছি, আরেকটা স্টিলের বাটিতেও দিয়ে দিব। ছোট স্টিলের বাটি আছে, যত তাড়াতাড়ি বানানো যায় ততই মঙ্গল। তো এখানে কিন্তু আমি পাতিলের মধ্যেও কিন্তু পানি দিয়ে কাপড় বেঁধে নিয়েছি। আমি কিন্তু এই পাতিলের মধ্যেই সবসময় তালের পিঠা বানাই, তো সেই জন্য এটার মধ্যে অলরেডি কাপড়টা বেঁধে নিয়েছি আর পানিটাও বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিয়েছি তালের ব্যাটার। চাইলে কিন্তু আপনারাও এইভাবে বানাতে পারেন, বানিয়ে কিন্তু সংসারের পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তো আমি এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আমি কিন্তু এটার মধ্যে ডাকনা ইউজ করিনি, একটা কড়াই ইউজ করেছি। যদি ডাকনা ইউজ করতে যাই তাহলে কিন্তু ডাকনার মধ্যে লেগে যাবে, যেহেতু এটা ফুলে ডাবল হয়ে যাবে সেই জন্য। তো এই যে আমার পাতিলের মধ্যে দেওয়া কিন্তু শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রাইস কুকারের ঝাঁঝরিতে। এটার মধ্যে দিলেও কিন্তু একদম কেকের মতো ফুলবে। তো এই যে আমি একটু সাইড করে নিচ্ছি। মাঝখানে আমি আরেকটা বড় একটা বাটি দিয়ে দিব, সেটা হচ্ছে স্টিলের বাটি। স্টিলের বাটির মধ্যেও কিন্তু খুব সুন্দর হয়। তো আমি আরেকটা বাটি রেডি করে এনেছি, এখন আমি দিয়ে দিচ্ছি। তো এই যে আমি স্টিলের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু ভাপ বের হচ্ছে তো সেজন্য একটু ম্যানেজ করে দিতে পারিনি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর আমার এই ঝাঁঝরির ঢাকনাটা নাই, তো সেজন্য আমি দিতে পারিনি। আমার রেগুলার যে তরকারি রান্না করি ঢাকনা, সেটাই দিয়ে দিলাম। তো এই দেখুন আমি কিন্তু প্রায় 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই ঝাঁঝরির পিঠাগুলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাঝখানে কিন্তু কোনো কাঁচা অংশ নাই, একদম সব দিকে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই যে আমি প্রথম পিঠাটা উঠিয়ে নিলাম। আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। দেখছেন আমি কিন্তু খুলতে পারতেছি না, আমার ছেলে বলছে আম্মু আমি খুলে দিচ্ছি। তো আমার ছেলে ওদিক দিয়ে পিঠা খুলে দিচ্ছে, আর আমি এখানে যে বড় পিঠাটা দিয়েছিলাম এটা কিন্তু আর একটু বেশি সময় লাগবে, আরও 5 মিনিট সময় লাগবে, 20 মিনিটের মতো। তো ওইটা একটু চেক করতে আসলাম। আর এদিক দিয়ে কিন্তু আরও এক ব্যাচ দিয়ে দিলাম পিঠা। দেখলেন তো এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, কিন্তু ফেটে যায়নি, ওইটা কিন্তু ফেটে গেছে, এটা ফাটেনি। এই দেখেন এই পিঠাটাও সিদ্ধ হয়ে গেছে, চেক করে নিলাম যেন কাঁচা না থাকে সেজন্য। তো প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু নারিকেলটাও ইউজ করতে পারেন। আমি নারিকেলটা পছন্দ করি না, সেই জন্য নারিকেলটা আমি স্কিপ করেছি। তো এখানে আমি আরও এক বেচ পিঠা বানিয়ে নিলাম। প্রায় আমার পিঠার 6টা বেচ হয়েছিল, অনেকগুলা পিঠা বানিয়েছি। তো এই পিঠাগুলো যাবে হচ্ছে হসপিটাল, তো সেই জন্য একটু বেশি পরিমাণ বানিয়েছি যেন আমরা ঘরে খেতে পারি এবং বাইরের লোকজনও খেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে আর কথা বাড়াতে চাচ্ছি না, দেখলেনই তো যে আমার পিঠাগুলা কীরকম হয়েছে, কিভাবে বানিয়েছি। আপনারা কিন্তু সেম প্রসেস ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।